নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ দ্রুত ধনী হয়ে যায় আর কিছু মানুষ সারা জীবন পরিশ্রম করেও টাকা জমাতে পারে না? আপনার মেধা আছে, পরিশ্রম করার ইচ্ছাও আছে, কিন্তু তারপরও হয়তো ধনী হতে পারছেন না। কেন? কারণ এমন কিছু অদৃশ্য বাধা আছে যা আপনাকে সফলতা থেকে দূরে সরিয়ে রাখছে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 5টি প্রধান বাধা যা আপনাকে ধনী হতে দিচ্ছে না। শেষ পর্যন্ত দেখুন, কারণ লাস্ট পয়েন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক। 5টি বাধার মধ্যে প্রথম বাধা হলো মানসিকতা, গরিব দৃষ্টিভঙ্গি। আমি এটা পারবো না, এই চিন্তা আপনাকে সবচেয়ে বেশি পিছিয়ে রাখছে। ধনী হওয়া শুরু হয় একটা সঠিক মানসিকতা থেকে। ধরুন, রাস্তার পাশে একটা মার্সিডিজ কার দাঁড়িয়ে আছে। কারটিকে দেখে দুটো আলাদা মানসিকতার লোক, দু ধরনের চিন্তা মাথায় আসবে দুজনের। প্রথম জনের চিন্তা, আমি এটা কিনতে পারবো না। এরা সবসময় প্রবলেমের দিকে ফোকাস করে। এবং দ্বিতীয় জনের কী চিন্তা আসবে? দ্বিতীয় জনের চিন্তা আসবে কিভাবে আমি এটা কিনতে পারি। এরা সবসময় সলিউশনের দিকে ফোকাস করে। একটা সিম্পল প্রশ্ন আপনার সমস্ত চিন্তাভাবনা বদলে দিতে পারে। দ্বিতীয় বাধা হচ্ছে সঠিক জ্ঞান এবং দক্ষতার অভাব। আপনি যদি টাকা আয় করার সঠিক উপায় না জানেন, তাহলে যতই পরিশ্রম করুন লাভ হবে না। তার জন্য আপনাকে বই পড়তে হবে, কিছু স্কিল শিখতে হবে, বিনিয়োগ করুন। কারণ ধনীরা সারা জীবন শিখে যায় আর গরিবরা ভাবে আমি সব জানি। তৃতীয় বাধা হচ্ছে খরচের অভ্যাস, অহেতুক খরচ। আপনি যদি প্রতিদিন ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ করেন, তাহলে ধনী হওয়ার স্বপ্নই থেকে যাবে। আপনি দেখবেন যে সাধারণ মানুষরা কিছু বাড়তি টাকা এলো, তারা চলো নতুন একটা মোবাইল কিনি। কিন্তু ধনীরা এটা করে না। ধনীরা কি করে? ধনীরা টাকা এলো, ওরা ভাবে যে এই টাকা দিয়ে কোথায় ইনভেস্ট করা যায়। আপনার ইনকাম যদি 10,000 টাকা হয়, 20,000 টাকা লাইফস্টাইল করা বন্ধ করুন। চতুর্থ বাধা হলো সঠিক সুযোগ না খোঁজা। টাকা চারপাশে আছে, কিন্তু আপনি কি তা খুঁজছেন? ধনী হওয়া মানে শুধু চাকরি করা নয়। চাকরির পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং, স্টার্ট আপ, ইউটিউব, স্টক মার্কেট, রিয়েল এস্টেট, হাজারো সুযোগ আছে। আপনি এসব জিনিস নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে একই জায়গায় রয়ে যাবেন। পঞ্চম এবং লাস্ট পয়েন্ট, ভয় আর সন্দেহ। আমি পারবো না, সম্ভব না, আমার টাকা হারিয়ে যাবে, এই ভয় আপনাকে সফল হতে দেয় না। বিশ্বাস করুন, ধনী হওয়া কোনো ম্যাজিক নয়। এটা সঠিক পরিকল্পনা, কৌশল আর অ্যাকশানের উপর নির্ভর করে। যদি সত্যিই ধনী হতে চান, তাহলে আজই ছোট ছোট অভ্যাস বদলান। কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বড় বাধা কোনটি। আর এই ভিডিওটা যদি আপনার কাজে দেয়, তাহলে লাইক করুন, শেয়ার করুন